মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে। বেড়েছে চোরাচালান, মানব পাচার, মাদক ও অস্ত্র পাচারের তৎপরতা। নাফ নদী ও সাগর থেকে আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনাও বাড়িয়েছে উদ্বেগ। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য 271 কিলোমিটার। এর মধ্যে স্থলে 193 এবং জলে 78 কিলোমিটার। 2 বছর ধরে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের পর এই সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে বেড়েছে অনুপ্রবেশ ও চোরাচালান, অভিযোগ স্থানীয়দের। অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে টেকনাফ সীমান্তে এখন আধুনিক রাডারে বিজিবি নজরদারি চালাচ্ছে নাফ নদী ও মোহনা সংলগ্ন সাগরে। বিজিবির দাবি, প্রায় 96 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা পর্যবেক্ষণ সম্ভব এই প্রযুক্তিতে। 3 নটিক্যাল মাইল 5 কিলোমিটার আমরা কাজ করি। এই 5 কিলোমিটার ভিতরে মায়ানমার থেকে কোনো নৌকা যদি নাফ নদী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায়, প্রবেশ করে, এটা আমরা দেখতে পাই রাডার মাধ্যমে। আর সুনির্দিষ্ট সুঅবস্থান তথ্য দেয়। ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছে আকাশ পথে। নাইট ভিশন ও থার্মাল ক্যামেরায় দিনরাত পর্যবেক্ষণ চলছে পুরো নাফ নদী জুড়ে। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। ড্রোনের মাধ্যমে মূলত আমরা দুর্গম স্থানে, যেখানে আমরা দেখা গেছে পায়ে হেঁটে যেতে পারতেছি না, খুব সহজেই ড্রোন পাঠিয়ে আমরা সেখানে বিভিন্ন মাদক পাচারকারী এবং সন্ত্রাসীদের খুব সহজে শনাক্ত করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরতে পারি। মিয়ানমার থেকে আসা মাদকের 80% আসে সমুদ্রপথে। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সীমান্তে অপরাধ দমনে এসেছে দৃশ্যমান সাফল্য, জানিয়েছে বিজিবি। নাফ নদীতে যেই বিষয়গুলো ছিল, আমরা আমাদের মোতায়েনকৃত জনবলের সামর্থ্য বৃদ্ধির জন্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছি, যার ফলে আমাদের অতীতের যে কোনো সময়ের থেকে সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে নাফ নদীতে যে নিরাপত্তা পরিস্থিতি তা স্থিতিশীল। এবং আমাদের বিগত বেশ কিছু মাস ধরে আপনি লক্ষ্য করবেন নাফ নদীতে কোনো প্রকার বিব্রতকর বা অনভিপ্রেত কোনো ঘটনা বা স্পর্শকাতর কোনো বিষয়ের উদ্রেক হয় নাই। সম্প্রতি গভীর সাগরে এবং সেন্ট মার্টিনের অদূরে জলসীমায় সন্দেহজনক নৌ চলাচল করছে জানিয়ে বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্যপত্র নিয়ে আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে গভীর সাগরকে নিরাপদ রাখতে কাজ চলছে। টাকা নিয়ে যে আমাদের একটা সংশয় তৈরি হচ্ছে বা একটা নিরাপত্তা ঝুঁকির বিষয় আছে, এটা আমরা খতিয়ে দেখছি এবং আশা করি আমাদের দেয়া তথ্য উপাত্ত এবং তাদের নিজস্ব তথ্য উপাত্ত সমন্বয়ে আমরা বাহিনীগুলো আরও কার্যকরীভাবে গভীর সাগরটাকে নিরাপদ রাখতে সক্ষম হব। রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতিতে সীমান্তে বিজিবির এই নজরদারি শুধু অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।